আসসালামু আলাইকুম। আমি রাতুল হাসান। আমি নিজেই আসলে তাকামুল পরীক্ষার্থী। আমি রিসেন্টলি তাকামুল পরীক্ষা দিয়ে আসছি। ওইখানে পরীক্ষা দেওয়ার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করব। এই অভিজ্ঞতাটা জেনে যদি আপনারা আসলে তাকামুল পরীক্ষা দিতে যান, আমি আশা করি যে আপনারা 100% ওইখানে পাস করার সম্ভাবনা আছে। এখানে গোপন কিছু বিষয় আছে যেগুলো আপনারা যদি জেনে পরীক্ষা দিতে যান, তাহলে আ আশা করা যায় যে আপনার পরীক্ষার ফলাফল খুবই ভালো হবে। তো বিষয়টা হচ্ছে আমি আগে আপনাকে বলি যে তারা পরীক্ষার প্যাটার্নটা কিরকম হয় বা তারা কিভাবে পরীক্ষা নেয়। পরীক্ষাটা আসলে ২ ভাবে নেয়। একটা হচ্ছে কম্পিউটার টেস্ট, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট, হ্যাঁ? তো কম্পিউটার টেস্ট আসলে ৩০ মিনিটের হয়ে থাকে। সেখানে আ ১৫ টা কোয়েশ্চেন থাকে। এটা হচ্ছে এমসিকিউর মতো। তো এখানে আপনি ১৫ টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে ৩০ মিনিটের মধ্যে। দেন ওই পার্টটা শেষ হয়ে গেলে আপনাকে এবার আসবে হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। প্র্যাকটিক্যাল পার্ট হচ্ছে আমি ড্রাইভিং ট্রেডে ছিলাম। তো ড্রাইভিং ট্রেডের যে বিষয়টা, ড্রাইভিংটা হচ্ছে অনেকেই বলে লটারির মাধ্যমে করা হয়, এই করা হয়। কিন্তু আসলে বাস্তবতা লটারির মাধ্যমে আমাদেরকে করা হয় নাই ড্রাইভিং এর ক্ষেত্রে। তো ড্রাইভিং এর ক্ষেত্রে যারা পরীক্ষা দিতে গেছে সবাইকে লাইন ধরে দাঁড়ানো হয়েছে। যার রোল অনুযায়ী ডাকা হয়েছে এবং ওইখানে আ আ জিগজ্যাগ মানে ওয়েতে প্র্যাকটিসটা করা হয়েছে। মানে এইখানে একটা পিলার বা এখানে একটা পিলার, ২ টা পিলার, সামনে আরো ২ টা পিলার। তো এইখান দিয়ে বের হতে হবে, আবার এভাবে ঢুকে এভাবে বের হতে হবে। যারা জিগজ্যাগ বুঝেন না তারা আসলে YouTube এ জিগজ্যাগ লিখে সার্চ করলেই কিন্তু এই মেথডটা বুঝে যাবেন। তো গাড়ি দিয়ে জিগজ্যাগ করতে হয়। ১ম এ জিগজ্যাগ করে যাবেন। দেন হচ্ছে আবার উল্টো পাশে জিগজ্যাগ করে আসবেন। তো এইটা হয়ে গেলে তারপরে নেয় আরেকটা পরীক্ষা, সেটা হচ্ছে র‍্যাম্প। র‍্যাম্পটা কি? র‍্যাম্পটা আসলে আপনি সোজা গাড়িটা চালায়া যাবেন। যাওয়ার পরে একটা ব্রিজের মতো এরকম ঢাল থাকে। ওইখানে আপনি গাড়িটা স্টপ করবেন। দেন টিচার যখন বলবে যে আপনি যান, তারপরে একটা রাউন্ড দিয়ে ওইখানে চলে আসবেন। জাস্ট দেখা হয়ে গেল তাদের। এই হলো মানে টেস্টের যে বিষয়টা প্র্যাকটিক্যাল এটা হয়ে গেল। তারপরে তারা নেয় আবার ভাইবা। ভাইবা হচ্ছে ট্রাফিক সাইনগুলো একটা দেওয়ালের মধ্যে টাঙানো থাকে। ওখানে লেজার লাইট মারা হয়। দেন বলা হয় যে আসলে এই সাইনটার মানে কি বা এইটা কি বলা হয়? তো ওইটার নাম কি? তো ওইটা বলা হয়। তারপরে নেয় আরেকটা পরীক্ষা, সেটা হচ্ছে একটা রুমের মধ্যে আপনাকে নিয়ে যাবে বা আমাদেরকে নিয়ে গিয়েছিল। যাওয়ার পর একটা টেবিলের মধ্যে গাড়ির যত পার্টস, ইঞ্জিন আছে সবগুলো খুলে টেবিলে রাখা ছিল। তো ঐখান থেকে একটা করে কোয়েশ্চেন করা হয় যে, এই পার্টসটার নাম কি? এইটা কি? তো এখানে হয়তোবা সর্বোচ্চ ১ টা কিংবা ২ টা কোয়েশ্চেন আপনাকে করতে পারে। আপনি যদি ইজিলি উত্তর দিতে পারেন তাহলে তো খুবই ভালো। আর না পারলে হয়তোবা আপনার রেজাল্টটা ভালো আসতে পারে না। এই হচ্ছে প্রসেসটা আসলে কিভাবে পরীক্ষা নেয়, হ্যাঁ? তো এখন যারা এই প্রসেস গুলো ভালোভাবে উত্তীর্ণ করতে পারবেন তারা তো আসলেই পাস করতে পারবেন। এবং যারা আসলে মনে হয় যে না আমি এই প্রসেস গুলো জানি না কিংবা এখান থেকে আমার পাস করাটা একটু কঠিন হয়ে যাবে। তাদের জন্য একটা টিপস আছে। তাদের টিপসটা হচ্ছে আ ১ম এ আসলে আপনি জানবেন যে আসলে আপনার কোন লোকেশন কিংবা কোন সেন্টারে আপনার তাকামূল পরীক্ষাটা হবে, হ্যাঁ? তো ওইটা জানার পরে আপনি ওই সেন্টারে আগেই চলে যাবেন। আগে চলে যেয়ে তাদের ওইখানে দেখবেন যে আসলে আ ভর্তির জন্য একটা সুযোগ আছে, অপশন আছে। তো আপনি যদি ওইখানে ভর্তি হয়ে যান, যদি আপনার ফুল কোর্স লাগে তাহলে ফুল কোর্স, হাফ কোর্স লাগলে হাফ কোর্স। তো এই কোর্সটা যখন আপনি কমপ্লিট করবেন, ১০ দিনের কোর্স হতে পারে, ৫ দিনের হতে পারে বা ২০ দিনের হতে পারে। ওখানে কোর্সটা কমপ্লিট করার পরে দেন যখন আপনি তাকামূল এক্সামটা দিবেন, আপনার কিন্তু রেজাল্টটা মানে বলা যায় 100% ই আপনি পাস করার সম্ভাবনা থাকবে। কারণ কি জানেন? কারণ যে টেস্ট গুলো উনারা নিবে, ওই টেস্ট গুলাই কিন্তু আপনাকে শিখানো হবে। আর আপনি যদি না জেনে হুট করেই পরীক্ষা দিতে যান, কিভাবে পরীক্ষা হবে পরীক্ষার পদ্ধতিও জানবেন না। যেমন আমি আসলে যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দেওয়ার আগে অনেক নেটে ঘাটাঘাটি করেছিলাম যে আসলে পরীক্ষাটা কোন ওয়েতে হয়। ড্রাইভিং এর কোনো ভিডিওই ছিল না। অন্যান্য লোড আনলোড কিংবা ওগুলার ভিডিও ছিল, অনেকেই বলছিল। তো এই ট্রেডে যেহেতু ভিডিও ছিল না, যারা আপনারা এই ট্রেডে এক্সাম দিবেন তাদের সুবিধার্থেই আসলে আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি। আশা করছি যে আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো এখন বলি আসলে ভর্তির বিষয়টা আসলে আগে ট্রেনারের সাথে কথা বলবেন, ওইখানে যেয়ে যোগাযোগ করবেন। দেন ভর্তি হওয়ার পরে আপনারা যখন এক্সাম দিবেন অনায়াসে পাস করতে পারেন। তো আরো অনেক তথ্য আছে। আমি এখানে হয়তোবা ভিডিওটা বড় হয়ে যাবে। এজন্য আমি আ অত কিছু দিতে পারছি না। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। তো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমার যদি অ্যান্সারটা জানা থাকে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আর আরো যদি কোনো ভিডিও চান যারা অন্যান্য ট্রেডে পরীক্ষা দিবেন কিংবা লোড আনলোড কিংবা রেস্টুরেন্ট সেক্টর, তো এই ধরনের সেক্টর গুলোতে যদি পরীক্ষা দিয়ে থাকেন, এটা নিয়ে যদি কোনো ভিডিও আপনারা চান, আ আপনারা আমাদেরকে জানাতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের জন্য সেই টপিক নিয়ে একটা ভিডিও আনার। তো এই যে আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে দিলাম, আশা করি যে এই ভিডিওটা থেকে আপনাদের উপকার হবে। এই তথ্য কিন্তু আপনি YouTube এ কোথাও পাবেন না। আপনি এজেন্টের কাছেও যদি জিজ্ঞেস করেন, আপনার যে এজেন্সি বা কিংবা এজেন্ট, তারাও কিন্তু বিস্তারিত অনেক সময় বলতে পারে না। কারণ পরীক্ষাটা মূলত আসলে যারা ক্যান্ডিডেট তারাই দেয়। এজেন্ট কিন্তু দেয় না। সো এজেন্টের থেকে ভালো কিন্তু এজেন্সিও বলতে পারবে না।
সো আমি যেহেতু নিজেই ক্যান্ডিডেট, আমি এক্সাম দিয়ে আসছি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানালাম। দেন আসলে রেজাল্ট চেক করার বিষয়, রেজাল্টটাও কিন্তু আপনি নিজে, নিজেই চেক করতে পারবেন। এটাও একটা সিম্পল বিষয়। অনেকে চেক করতে পারে না। এজেন্সি রেজাল্ট জানাবে। এটার জন্য অপেক্ষা করেন। ওটা না করে কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন। সবকিছু তো আসলে এক ভিডিওতে আ দেখানো সম্ভব না। যদিও আপনারা যদি বলেন যে পরবর্তীতে আমাদেরকে এই বিষয়গুলা দেখান বা আমাদেরকে এক্সপ্লেইন করেন, তাহলে দেখা যাবে যে নেক্সট টাইম আমি আপনাদেরকে এই বিষয়গুলা নিয়ে আসবো। আশা করি যে আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কোনো মূল্যবান তথ্য পেয়েছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।